কিউবয়েড অর্থাৎ আয়ত ঘন। বডির উপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই এফ জি এইচ, যাকে বলা হচ্ছে কিউবয়েড বা আয়ত ঘন। এর তল সংখ্যা 6টি এবং বাহু সংখ্যা 12টি, কোণ সংখ্যা 8টি বা শীর্ষবিন্দুর সংখ্যা 8টি। তাহলে আয়তঘনের বাহু সংখ্যা 12টি, তল সংখ্যা 6টি এবং শীর্ষবিন্দুর সংখ্যা 8টি। এরপরে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আয়তঘনের ঘনফল, আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের মুখ্য কর্ণের দৈর্ঘ্য। তাহলে এগুলা নির্ণয় করতে গেলে কিছু আমাদের সূত্র রয়েছে। এখানে আমরা এই আয়তঘনের দৈর্ঘ্য এডি ইজক্যাল টু এল একক ধরলাম, উচ্চতা সিডি ইজক্যাল টু এইচ একক ধরলাম, প্রস্থ ইজক্যাল টু ডিই ইজক্যাল টু বি একক ধরলাম। তাহলে এর আয়তন দাঁড়াচ্ছে ভ্যালুয়াম এল ইন্টু বি ইন্টু এইচ ঘন একক। এর সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ হোল সারফেস এরিয়া 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল বর্গ একক। এখানে যখন আমরা ঘনফল নির্ণয় করব তখন সবসময় ঘন একক লিখতে হবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক লিখতে হবে। এরপরে ডায়াগোনাল অর্থাৎ কর্ণ, কর্ণ ইজক্যাল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। এরপর আমরা মুখ্য কর্ণে যাব, ফেস ডায়াগোনাল এসি ইজক্যাল টু বিডি ইজক্যাল টু জি ইজক্যাল টু এফ এইচ ইজক্যাল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। এরপর নাম্বার 2 এই ইজক্যাল টু ডিএইচ, চিত্রে লক্ষ্য করো, ইজক্যাল টু বিএফ ইজক্যাল টু সিজি ইজক্যাল টু এল রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। নাম্বার 3 ডিএফ, এখানে চিত্রে তোমরা দেখে নাও, ডিএফ ইজক্যাল টু সিই ইজক্যাল টু এজি ইজক্যাল টু বিএইচ ইজক্যাল টু রুট ওভার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। এইভাবে আমাদের সমস্যা থাকলে সেই সমস্যা নির্ণয় করতে হবে। এরপর আমরা ব্ল্যাকবোর্ডে একটা উদাহরণের সাহায্যে দেখি আমাদের এটা ঠিক আসছে কিনা। আমাদের এখানে দেওয়া রয়েছে একটি সমস্যা, একটি আয়ত ঘনকার ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেমি, 15 সেমি, 5 সেমি। তাহলে ইটের আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ছবিতে ইটের একটা চিত্র এঁকেছি, যার দৈর্ঘ্য এবি ইজক্যাল টু 25 সেমি, ব্যাস ইডি ইজক্যাল টু 15 সেমি এবং উচ্চতা সিডি ইজক্যাল টু 5 সেমি। তাহলে আমরা প্রথমে আয়তন নির্ণয় করব। আমাদের আয়তঘনের আয়তনের ক্ষেত্রে আয়তন সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ এর আয়তন ইজক্যাল টু L into B into H equal to 25 into 15 into 5 equal to 70 ঘন সেমি। এখানে তাহলে ইটের আয়তন দাঁড়াচ্ছে 1875 ঘন সেমি। এরপরে নাম্বার 2 ইটের সমগ্র তলের ক্ষেত্রফল, ইটের সমগ্র তলের ক্ষেত্রফল ইজক্যাল টু 2 ইন্টু এল বি যুক্ত বি এই যুক্ত এইচ এল
ইজক্যাল টু 2 into 25 into 15 plus 15 into 5 plus 25 বর্গ একক ইজ সেমি। তাহলে ইটের সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 1150 বর্গ সেমি। এর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ নাম্বার 3, ইটের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √L স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু √25 স্কোয়ার 15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু একক। এ বি সি ডি ই এফ জি এইচ যার প্রত্যেকটি বাহুই সমান, অর্থাৎ এ বি ইজক্যাল টু বিসি ইজক্যাল টু সি এফ, প্রত্যেকটি সি এফ ইজক্যাল টু এফ জি ইজক্যাল টু ডিসি, অর্থাৎ প্রত্যেকটি বাহুই সমান। এটাকে বলা হয় ঘনক বা কিউব। এখন আমরা কিউবের বাহুর দৈর্ঘ্য সমান এ একক ধরলাম, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এ একক ধরা হলো। এবং এখানে কিউবের বাহু সংখ্যা 12টি, তল সংখ্যা 6টি, শীর্ষবিন্দুর সংখ্যা 8টি। এখন আমরা এর ভলিউম অর্থাৎ আয়তন নির্ণয় করব। তাহলে ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউ অর্থাৎ এ কিউ ঘন একক। এর সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6টি গুণিত তার বাহুর স্কোয়ার অর্থাৎ 6a স্কোয়ার। তল সংখ্যা 6, প্রত্যেকটি তলেই সমান, সেই জন্য 6 গুণিত বাহু স্কোয়ার বা 6a স্কোয়ার। এর ডায়াগোনাল অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য, যেহেতু বাহুগুলো সমস্ত সমান সেই জন্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3 একক। এর ফেস ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ ইজক্যাল টু a√2 একক। এরপরে আরেকটি বিশেষ আছে, ঘনকের আয়তন নির্ণয় করার ক্ষেত্রে √, সমগ্র তলের ক্ষেত্রফল বাই 6 তার কিউব, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল ইজক্যাল টু 6a স্কোয়ার বাই 6a ইন্টু তার কিউব, এটা 6a। 6 কেটে যাচ্ছে, তাহলে a রুট থাকছে, তাহলে এখানে a তার কিউ ঘন একক। একটি সমস্যা রয়েছে, যে সমস্যা দেওয়া আছে কি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 মিটার হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, মুখ্য কর্ণের দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এখানে ছবিতে ঘনকটি দেওয়া রয়েছে, অর্থাৎ এ ইজক্যাল টু এখানে আছে এ ইজক্যাল টু কত আমাদের নির্ণয় করতে হবে, এবং ঘনফল আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইজক্যাল টু ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইজক্যাল টু a√3। এখানে দেওয়া রয়েছে a√3 ইজক্যাল টু 5√3, অর্থাৎ a√3 इजकल टू 5√3 और a इजकल टू 5√3 by √3 इजकल टू 5 মিটার। আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 মিটার পেলাম। এবারে আমরা মুখ্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে মুখ্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ঘনকের
মুখ্য কর্ণের দৈর্ঘ্য বাহু রুট 2 ইকুয়াল টু a রুট 2 অর্থাৎ 5 রুট 2 মিটার। এরপরে আছে সমগ্র তলের ক্ষেত্রফল। নাম্বার 3, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a স্কয়ার অর্থাৎ 6 ইন্টু 5 হোল স্কয়ার অর্থাৎ 6 গুণিত 25 সমান 150 বর্গ মিটার। এরপর ঘনকের আয়তন অর্থাৎ বাহুর কিউব। নাম্বার 4, ঘনকের আয়তন ইকুয়াল টু a কিউ ইকুয়াল টু 5 তার কিউব ইকুয়াল টু 125 ঘন মিটার। তাহলে আমরা সমস্যার সমাধান এইখান থেকে পেয়ে গেলাম। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 486 সেন্টিমিটার স্কয়ার, তাহলে ঘনকের আয়তন কত? আমাদের ঘনকের আয়তন নির্ণয় করতে হবে। এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা জানি 6a স্কয়ার বা 6 গুণিত বাহু স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার ইকুয়াল টু 486 और a स्क्वायर इक्वल टू 486 बाई 6 इक्वल टू 81 और a इक्वल टू रूट 81 इक्वल टू 9 সেমি। তাহলে ঘনকের আয়তন, ঘনকটির আয়তন a কিউ ইকুয়াল টু 9 তাহলে কিউ ইকুয়াল টু 9 ইন্টু 9 ইন্টু 9 ইকুয়াল টু 29 ঘন সেমি। তাহলে ঘনকটির আয়তন 729 ঘন সেমি আয়তন পেয়ে গেল।